হে আল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাসটা যেন কলেমা পড়ে ত্যাগ করতে পারি। আমিন। ভাগ্য কাকে বলে জানেন? হাজারটা ধর্মের মধ্যে আমরা মুসলিম। হ্যাঁ, এটাই আমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। সারাদিন রোজা থাকার পর এক গিলাস পানি বলে দেয় ইসলাম কতটা শান্তির ধর্ম। ধৈর্যের পথ যতটা কঠিন হবে, গন্তব্যটাও ততটা সুন্দর হবে ইনশাআল্লাহ। বাবা মায়ের জন্য খরচ করাও ভাগ্যের ব্যাপার, যা কিনা সব সন্তানের ভাগ্যে হয় না। আলহামদুলিল্লাহ। 14 থেকে 15 ঘন্টা রোজা রাখি, এটা আমাদের ক্ষমতা না, এটা আল্লাহর রহমত, সেহরির বরকত। আলহামদুলিল্লাহ। নামাজ পড়ছো? এই কথাটা নিয়মিত জিজ্ঞাসা করার মতো জীবনসঙ্গী সবার নসিবে হোক। আমিন। কিসের এত অহংকার? আপনি মারা গেলে অনেকেই আপনার চেহারাও দেখবে না, রাতে ভয় পাবে বলে। আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। ধ্বংস হোক সে ব্যক্তি যে মানুষের পেছনে অপবাদ রটায়। হে আরশের মালিক, ঋণগ্রস্তদের ঋণ হালাল উপায়ে পরিশোধ করার তৌফিক দান করুন। আমিন। বিশ্বাস হারাবেন না, আল্লাহ চাইলে 1 সেকেন্ডে জীবন পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার। নগ্ন ছবি দেখবা যত, আল্লাহর কসম রিজিকের দুয়ারে তালা লাগবে তত। বাবা নামক মানুষটার প্রতি আমার এক আকাশ পরিমাণ ভালোবাসা। আই মিস ইউ বাবা। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমাকে দেখতে সুন্দর লাগছে তো, বাইরে গেলে আমাকে ভালো লাগবে তো। সে এখনও বেপরদায় রয়ে গেল। পথ হাঁটতে বেরিয়েছিলাম, গোরস্থানের সামনে এসে মনে হলো পৃথিবীর রাস্তা বড়ই সংক্ষিপ্ত। আমাকে দিও না প্রভু সেই ঘুম, যে ঘুম শোনে না। আসসালাতু খায়রুম মিনান নাইম। সৎ থাকুন, রাস্তা কঠিন হবে, তবে শান্তি পাবেন। বাম কাঁধের ফেরেশতা দিন রাত পাপ লেখায় ক্লান্ত, আর ডান কাঁধের ফেরেশতা অল্প একটু সওয়াব লেখায় আশায় দিন রাত ব্যস্ত। আমি মরে গেলে পোস্ট করিস না ভাই, 2 রাকাত নামাজ পড়ে দিস বন্ধু। যখন তুমি আলহামদুলিল্লাহ বলো, তখন আল্লাহ তাআলা তোমার জন্য হাসে। দুঃখের পর সুখ আসবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। নিজেকে পরিবর্তন করার সবথেকে বড় মাধ্যম হচ্ছে নামাজ। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আমাকে এমনভাবে পরিবর্তন করে দিন, যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে বেশি খুশি হবেন। আমিন। পৃথিবীতে 260টা দেশ রয়েছে আর 420টা ধর্ম আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। আলহামদুলিল্লাহ। বাবার অর্থ নয়, বাবা থাকাটাই জরুরি। আলহামদুলিল্লাহ। শুক্রবার দরুদ পাঠের দিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
ওয়ালা আলি মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ কামা বারাকাতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অল্প ভুলেই মানুষ ছেড়ে চলে যায়, অথচ হাজার ভুল করার পরেও মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাওয়ানো। যে সময়টুকু আপনি দুশ্চিন্তা করেন সে সময়টুকু দোয়া করুন, ইনশাআল্লাহ শান্তি পাবেন। কোরআনে 114টি সূরা থাকে। একটি করে সূরার নাম বলুন, কমেন্টে অবশ্যই লিখবে। নামাজ বাদ দিও না, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দরময়। ওই কপাল কখনো খারাপ হতে পারে না যে কপাল আল্লাহকে সেজদা করে। কিছু সম্পর্ক আল্লাহ নষ্ট করে দেন যেন আমাদের জীবন নষ্ট না হয়। নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যারা আমার সুন্দর মুহূর্ত নষ্ট করেছে, আল্লাহ তাদের প্রতিটি মুহূর্ত সুন্দর করুক। মা একটা গোলাপ, জন্মকাল যিনি সুগন্ধি ছড়ায়, যার মুখের সুঘ্রাণে বিভোর থাকি চিরকাল। সব চাওয়া পূর্ণ না হলেও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ জানেন কোনটা আমার জন্য ভালো। অল্প দিনের দুনিয়া, তাই আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি ধন্য। আমার রব আমার সাথে আছেন, শীঘ্রই তিনি আমাকে পথ নির্দেশ করবেন ইনশাআল্লাহ। প্রার্থনা করি যা আছে তাতেই যথেষ্ট থাকার জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত শুনলে অভিযোগের স্থান আর থাকবে না। জীবনটা ধীরে ধীরে ফুরিয়ে যায়, কিন্তু আমরা তা অনুভব করি না। কবরের পাশে দাঁড়িয়ে জীবনে মানে খুঁজে পেলাম। সময় খুবই সংক্ষিপ্ত। মানুষের ভাগ্যও হেরে যায় তাহাজ্জুদ এর দোয়ার কাছে। সুবহানাল্লাহ। পথ হাঁটতে বেরিয়েছিলাম, গোরস্থানের সামনে এসে মনে হলো পৃথিবীর রাস্তা বড়ই সংক্ষিপ্ত। 6টা জিনিস আল্লাহর কাছে চেয়ে নেবেন: শারীরিক সুস্থতা, হালাল রিজিক, নিরাপদ বাসস্থান, নেককার স্ত্রী, স্বামী স্ত্রী, নেককার সন্তান, ঈমানের সাথে মৃত্যু। আল্লাহ কবুল করুন, আমিন। সম্পদ দেখে বিয়ে দিচ্ছেন? ফিরআউনের সম্পদ ছিল। যে যুবক যুবতী যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ায় আশ্রয় দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পর একজন মুসলিমের জন্য বরকতময় এবং পুণ্যর কাজ হলো পৃথিবীতে দিনদার সন্তান রেখে যাওয়া। সবর হলো চোখ কাঁদবে, মন ভাঙবে, তবুও মুখ বলবে আলহামদুলিল্লাহ। হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে, অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, কেউ আবার নতুন দোলনায় দুলছে। এটাই হলো দুনিয়া। জীবন লুডোর মতো, 6 আশায় 1 পেলেও এগিয়ে যেতে হয়। ফজর। হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুর অংশ বরকতময় করুন।
আলহামদুলিল্লাহ। বরকতময় ফজরের ঠান্ডা বাতাস মনকে প্রশান্ত করে তোলে। কোনো এক পর্যায়ে বুঝবেন আল্লাহ ছাড়া কেউ আপন না আপনার। আশেপাশে যা ছিল সব কিছু মরীচিকা, মিথ্যা মায়া। যিনি রাতের পর সকাল দেন তিনি কষ্টের পর সুখ দেবেন ইনশাআল্লাহ। নির্দিষ্ট একটা সময়ের পর এসে বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই। মায়েরা আমাদের ভাঙা মন মেরামত করে দিতে পারে, ভীষণ দক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো জিনিস হারিয়ে গেলে তা পাওয়ার পর যতটুকু আনন্দিত হও, তোমাদের তওবার কারণে আল্লাহ তাআলা এর চেয়েও বেশি খুশি হন। ফজর, হে আল্লাহ, আমাকে তাদের মতো বানিয়ে দাও যারা কখনো ফরজ ছাড়ে না। আমিন। শুকরিয়া ওই রবের প্রতি যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখালেন। আলহামদুলিল্লাহ। যুবক, তোমাকে খেলার মাঠে কিংবা টিভির সামনে কাঁদতে দেখা যায়, কিন্তু আফসোস তোমাকে মসজিদে কিংবা নামাজে কাঁদতে দেখা যায় না। দেখবেন অনেকেই আপনার ভালো চায়, মুখে মুখে বলবে, কিন্তু আপনি ভালো থাকলে তারাই আবার জ্বলবে। মসজিদে প্রথম কাতারে যদি ফকিরও বসে, তাকে ওঠানোর ক্ষমতা কোনো রাজার নেই। এটাই ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। সফলতা না দেখা পর্যন্ত আল্লাহ তাআলা যেন সবার মা বাবাকে বাঁচিয়ে রাখেন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন একজন জীবনসঙ্গী করো যে তোমাকে দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো জিনিস হারিয়ে গেলে তা পাওয়ার পর যতটুকু আনন্দিত হও,